9 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত রব্বে কারীম বলেন قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء নবীজি আল্লাহ বলেন নবীজিকে আপনি বলে দেন আমি যদি গায়েব জানতাম ওয়ালাউ কুনতু আলামুল গায়ব আমি যদি গায়েব জানতাম সব ভালো যা আছে সব আমি অর্জন করতাম আমি আর এত বিপদে পড়ি না বিপদে পড়েছি কেন আমি গায়েব জানি না সেই জন্য পড়েছি বলেন গায়েব জানেন শুধুমাত্র কে একটু চিল্লায়া বলেন কে আম্মা জান বলেন আমি তো আয়েশা দেখি কেউ নাই তা আমি ওখানেই বসে আছি এটা আরেকটা নিয়ম দল ছুট হয়ে গেলে যেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে ওখানে দাঁড়ায় থাকে আমিও যদি খুঁজতে থাকি তো আমাকে যে আবার তালাশ করতে আসবে এখানেই তো আসবে সর্বপ্রথম আমি আরেক জায়গায় গেলে সে এসে আমারে পাবে না আমি আবার জায়গায় আসবো সে গেছে আরেক জায়গায় এই জন্য দলছুট হয়ে গেলে যেখান থেকে হারাইছে ওখানেই থেকে যাওয়া আম্মা জান ওই কাজটাই করেছেন কিন্তু বয়স কম সফরের ক্লান্তি ওই জায়গায় বসে ঘুমায় গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা অভ্যাস ছিল সফরে সবাই চলে যাওয়ার পর পেছনে একজনকে রেখে আসতেন কেন সবাই যাওয়ার পর কিছু যদি থেকে যায় ওগুলা যেন নিয়ে যেতে পারেন এই সুন্নাহ যদি এখন আদায় হয় বহু ঝামেলা থেকে আমরা বাঁচা যাব সফরে গেলে বিশেষ করে হজ উমরার সফরে গেলে এয়ারপোর্টে আসলে দেখি হাজী সাহেবরা খালি হুজুর কিসে চার্জারটা রুমে ফেলে আইছে কি ফেলে আইছে চার্জার তা আমি বলি ওই যে নবীজির সুন্নত পালন করেন নাই কার আগে কে বাইর হবে খালি ওই চিন্তা ওই সুন্নত পালন হইলে ব্রাশ থাকতো না টুথপেস্ট থাকতো না জুতা থাকতো না গামছা লুঙ্গি থাকতো না চার্জারও থাকতো না আমার নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে দুনিয়ার সফলতাও আছে আখিরাতের সফলতাও আছে আম্মা জান বলেন আমি তো ঘুমিয়ে গেছি তো ওই সাহাবী যাকে নবীজি রেখে গেছেন তিনি এসে আমাকে দেখে চিনে ফেলছেন এই সতর্কতার সাথে কথা আগাইতে হবে চিনলেন কেমনে কারণ আম্মা জান মুহাদ্দিসরা বলেন যে পর্দা ফরজ হওয়ার আগে আম্মা জানকে ওই সাহাবী দেখেছেন এই জন্য দেখে চিনে ফেলেছেন কিচ্ছু বলেন নাই শুধু উঁচু আওয়াজ একটা কথাই বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাস এই কথা বলে নিজের বাহনটা আনছেন আয়না বসাইছেন আম্মা জান বাহনে উঠছেন সাহাবী ধরে ধরে নিজে পায়ে হেঁটে নবীজি যেখানে যায় আবার তাবু গাড়ছেন মদিনার আগে ওখানে যায় মিলিত হয়েছে ওই দিক দিয়ে আলো ফর্সা হওয়ার পর যখন জানা গেল আম্মা জান পালকির ভেতরে নাই গোটা সমাজে পুরা ছড়ায় গেছে হায় হায় আম্মা জান গেল নাই তো নাই 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 মুনাফিক শয়তানগুলো এই সুযোগে নাউজুবিল্লাহ পড়েন অগ্রিম আগে আবার বলেন নাউজুবিল্লাহ আবার বলেন নাউজুবিল্লাহ মুনাফিকরা এই সুযোগে বাজে একটা খবর ছড়াইয়া দিছে কি যে আম্মা জান যে নাই যেই সাহাবীকে নবী পেছনে রেখে আসছেন নাউজুবিল্লাহ ওই সাহাবীর সাথে আম্মা জানের একটা অবৈধ সম্পর্ক ছিল হায় হায় মুনাফিকদের সাথে কিছু দুর্বল মুসলমানও জড়ায় গেছে কবি হাসান ইবনে সাবিত দেখবেন আলেমদের ব্যাপারে মিডিয়া যখন খুব উৎপাত শুরু করে আমাদের মধ্য থেকেও কেউ কেউ সাথে সাথে তাল দেয় না বুঝা কথা বলেন না ঠিক আছে না সাহাবীদের মধ্যে কবি হাসান ইবনে সাবিত না বুঝা জড়ায় গেছে হযরত আবু বকরের অনুগ্রহ প্রাপ্ত এক সম্পর্কের ভাগিনা মিস্তাহ বদরি সাহাবী জড়ায় গেছে নবীজির এক শালিকা হামনাহ বিনতে জাহাশ আম্মা জান যায়েনব বিনতে জাহাশের বোন জড়ায় গেছে মুহাদ্দিসরা বলেন এখানে একটা স্বার্থ ছিল জড়ানোর মধ্যে যে আম্মা জান ছিলেন সবচেয়ে যোগ্য এরপরেই ছিলেন যায়েনব বিনতে জাহাশের অবস্থা যদি আম্মা জানরে সরানো যায় নিজের বোন আয়া পড়বে এক নম্বরে বোনের মায়ায় জড়াইছে না বুঝা
মাস পর্যন্ত গোটা মদিনায় টক অফ দ্য টাউন এইটাই আলোচনা হচ্ছে, এইটাই মুনাফিকরা শয়তানরা এমন ভাবে ইন্ধন দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মজমা জমাইতো, মজমা নিজে কিচ্ছু বলতো না, শয়তান কত বড় শয়তান। মজমা জমায়া কি বলতো জানেন? এই কি জানি একটা শুনতাছি, তোমরা কিছু জানোনি, নিজে বলে না মাইরকে মতো খবিস। এরকম সুযোগ সন্ধানী শয়তানও আছে। বিপদের সময় বোঝা যায় কে কদ্দুর মহাব্বত করে। আল্লাহ আম্মা জানেন না কিচ্ছুই, 1 মাস চলে গেছে। জানেন না কেন? কারণ টাচ মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ঘরে বয়া বয়া চালাইলে না দেখতো যে আমার বিরুদ্ধে এমন একটা প্রোপাগান্ডা চলতেছে। আল্লাহ বাঁচাইছে। 1 মাস পরে জেনেছেন আম্মা জান কোন একভাবে। ওই উম্মে মিস্তার মাকে নিয়ে টয়লেটে গেছিলেন। মিস্তার মা আসার খাইয়া পইরা মিস্তারে বকাবকি শুরু করছে যে তোর কারণে আজকে আমারই বিপদ। তা আম্মা জান নিষেধ করছে, মিস্তা বদরি সাহাবি, ওকে বকাঝকা করবা না। তুমি জানো নি কি করছে, এই কামে জড়াইছে। এই মাত্র আম্মা জান জেনেছেন যে এমন একটা প্রোপাগান্ডা বাইরে চলতেছে। এই পর্যন্ত আম্মা জান জানেন না, 1 মাস চলে গেছে। আম্মা জান বলেন শুধু এতটুকু অনুভব করছি নবীর একটু মন খারাপ। অন্য সময়ে যে হাসি, আমার সাথে যেভাবে কথা বলা, এটা একটু কেমন কেমন লাগতেছিল আমার, কিন্তু বুঝতে পারতেছিলাম না কারণ। নবীজির কাছে বললাম আমাকে বাবার বাড়ি যাওয়ার অনুমতি দেন। বলে যাও। গেলাম, গিয়ে বাবা আবু বকর, মা উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করলাম আপনারা কি জানেন? তো তিনি তো আবু বকর, আমাদের মতো বাবা তো না। আমরা হইলে বলতাম মারে তুই কোনো কথা কইস না, লাগলে তোরে লয়া মোহেন থেকে টেনশন করিস না, তোর জামাইও কিছু কয় না, হ্যাঁ তো কইব, হ্যাঁ জানে না। কিন্তু তিনি তো আবু বকর, যেখানে নবীর মুখ বন্ধ সেখানে আবু বকর কেমনে কথা কয়? আল্লাহু আকবার। আব্দুর রহমান আবু বকরের সন্তান, বদরের যুদ্ধে আসছিলেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইসলাম কবুল করার পর একদিন বলতেছে, আব্বা আপনারে কিন্তু পাইয়া গেছিলাম আমি জায়গা মতো, চাইলে কল্লাটা ফালাই দিতে পারতাম, মায়া লাগছে, আমি আরেক দিকে গেছি গা। সাইয়েদনা আবু বকর বলেন তুই তো আমারে ছাড়ছস, আমি যদি তোরে পাইতাম তোরে ছাড়তাম না। কারণ আমি নিজের ব্যক্তিগত যে মায়া মহাব্বত, এটাকে কোরবানি দিয়েই তো আবু বকর হয়েছে। আম্মা জান বলেন আমার এত কষ্ট, 3 দিন আম্মা জান শুধু কেঁদেছেন, চোখের পানি শুকায়। এর মধ্যে নবীজি আসছেন। নবীজির কথায় আম্মা জানের কলিজাটা একদম চুরমার হয়ে গেছে। নবীজি বলেন কি, আয়েশা ভুল করলে তওবা করো। কেমন লাগে এখন? ভুল করলে তওবা করো। আম্মা জান কষ্টে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, আমি যদি এখন মিথ্যা বলি যাহা আমি করছি তা আপনারা বিশ্বাস করবেন, আর যদি সত্য বলি কিছু করি নাই তো বিশ্বাস করবেন না। তা আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। চুপচাপ। এর মধ্যেই দেখেন যে নবীজির উপর ওহী নাযিল হইতেছে। ওহী নাযিল হলে বোঝা যেত, চেহারা লাল হয়ে যেত, রগগুলো ফুলে যেত, চোখ লাল হয়ে যেত। ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, কপাল ঘেমে একদম ভিজে যেত, খরখর আওয়াজ হতো। নবীজির উপর ওহী আসতেছে, সবাই চুপচাপ অপেক্ষা। ওহী নাযিল হওয়া শেষ, নবীজির ঠোঁটে মুস্কি হাসি। কেন? যে আম্মা জান পবিত্র, আম্মা জানের পবিত্রতার সাক্ষী দিয়ে আল্লাহ তাআলা 1টা 2টা 3টা 4টা 5টা নয়, কুরআন আল কারীমের 10টা আয়াত নাযিল করেছে। আমার মায়ের মূল্য আল্লাহর কাছে। এর মধ্যে একটা আয়াত বড় কঠিন। সাহাবীদেরকে আল্লাহ নিয়মিত ধমকাইতেছেন। কি বইলা? ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ ধমকাইতেছেন, যখন এই কথাগুলো তোমরা শুনলা, কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না যে আল্লাহ পবিত্র, নবী পবিত্র, স্ত্রী পবিত্র? আরে কেন বললা না এই প্রোপাগান্ডা, ভয়ঙ্কর মারাত্মক অপবাদ, এই কথাগুলো কেন বললা না? আল্লাহ কাদেরকে ধমকাইতেছেন? কথা বলে কার পক্ষ নিয়ে?
আম্মা জান আয়েশার পক্ষ নিছেন কে? বলেন, জোরে বলেন, আম্মা জান আয়েশার পক্ষ নিছেন কে? আম্মা জানের পবিত্রতায় আল্লাহ তাআলা কয়টা আয়াত নাযিল করছেন? নবীর মহাব্বতে এটা। আমার নবীর সাথে অন্যদের তুলনা করা তো ঠিক না। হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরও একটা অপবাদ আসছিল না? তখন আর সরাসরি এইভাবে ওহী আসে নাই, একটা পিচ্চিরে দিয়ে আল্লাহ সাক্ষী বানাইছেন নবী ইউসুফের পক্ষে। হ্যাঁ, থাক, আমি আর ওদিকে আগাচ্ছি না, ভুল বুঝাবুঝি হইতে পারে, অন্য নবীর তাচ্ছিল্য না হয়ে যায় আমার বলার দুর্বলতার কারণে, বুঝার দুর্বলতার কারণে। এটা আমি অফ রাখলাম কথাটা। তাফসীরে কিতাবে আসছে কিছু কথা, হয়তো আমি ওইভাবে কথাটা নিভাইতে পারবো না, ভুল বুঝবেন, একজন নবী খাটো হয়ে যাবে। আম্মাজান যতই বড় হোক নবীর শানে কিছু না, এটা মাথায় রাখা। এত বড় মানুষ আমার মা, অথচ আখিরাতের চিন্তায় কি করতেন? বলেছি আমাদের তাকওয়ার সাহাবীর তাকওয়ার পার্থক্য শোনাইতেছে। ওই আম্মা জান একদিন নামাজে দাঁড়াইছেন। এটাও মাথায় রাখা, আম্মা জান শুধু নবীজির সবচেয়ে প্রিয় তা না, আম্মা জান জান্নাতের সুসংবাদ পাওয়া, আম্মা জান জান্নাতের সুসংবাদ পাওয়া। সেই আম্মা জান একদিন তাহাজ্জুদে দাঁড়াইছেন নামাজে, তিলাওয়াত করতে করতে আয়াত একটা চলে আসছে, কি وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। এই আয়াত পড়তেছেন আম্মা জান আর কাঁদতেছেন, নামাজের মধ্যে কাঁদতেছেন। আয়াত কখনো শেষ করতে পারেন, আবার ঢুকলে কেঁদে ওঠেন, কখনো মাঝখান থেকে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার কান্না করেন। কান্না করতে করতে রাত শেষ হয়ে যাচ্ছে, নামাজও শেষ করতে পারছেন না, আয়াতও শেষ করতে পারছেন না। কি আছে আয়াতে? আছে কি আয়াতে? আম্মা জান এইভাবে কান্না করতেছে। ভাইরে, আমি তো হাফেজ, কত শতবার এই আয়াত যে আমার সামনে দিয়ে গেছে আর আসছে, কোনো ভাবান্তর হয় নাই। কিন্তু এই গল্প পড়ার পর এই আয়াত দেখলেই হন্ডল লাগে। কাহিনী কি আছে আয়াত? ও যুবক, দিলের কান লাগায় একটু শোনো, বাবা শোনেন কি আছে আয়াত। আল্লাহ বলতেছে ওয়াবাদা লাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে কোন কোন বান্দার এমন পরিচয় প্রকাশ পাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এখন এই প্রসঙ্গে আম্মা জানের কান্নার কি হইল? আম্মা জান কাঁদতেছেন এই জন্যে, যাহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী। হায়রে, হাসরে উঠা যদি দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, তখন আমি কি করব? কল্পনা করছে, চিন্তাটা করে যায় পড়ছে। আমরা তাকওয়া মনে করি গুনাহ ছেড়ে দেওয়াকে, আর সাহাবীর তাকওয়া হচ্ছে এই লেভেল, যাহায় কিচ্ছুই যদি কবুল না হইল, কোনদিন কি ভেবেছেন আল্লাহর আদালতের সামনে দিয়ে যাওয়ার সময় যদি আমাকে ডেকে বলা হয়, আমাকে উদ্দেশ্য করে যদি আল্লাহর পক্ষ থেকে বলা হয়, কোরআনে আসছে বলবিনি তো এরকম, কিন্তু সেটা যদি আমি হয়ে যাই, কি ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওরে থামা, ওকে ধর, আটকা, ওকে জিজ্ঞেস করতে হবে ওর হায়াত কেমনে কাটাইছে, ওর যৌবন কেমনে কাটাইছে। হ্যাঁ, ও কামাইছে কেমনে, খরচ করছে কেমনে, যা জানছে আমল করছে কিনা, ওকে জিজ্ঞেস করতে হবে। ভাই, নিজের হালত তো নিজেদের জানা। আমি আমাকেই বলতেছি, শুরুতেই বলছি, আমি আমার জন্যই বলতেছি, হয়তো আপনারা এরকম না, তাই কেউ কিছু মনে করার কারণ নাই। আমি আমার নিজেকেই বলতেছি, প্যাকেট যদি খোলা হয় তো দুর্গন্ধ বের হবে, আর ওই দুর্গন্ধ বড় ভয়ঙ্কর হবে। ওই দুর্গন্ধ বের হওয়ার সাথে সাথে দ্বিতীয় ফরমানটা চলে আসবে, সূরা ইয়াসিনে যেটা আসছে, আল্লাহর পক্ষ থেকে তখন ডাক আসবে, ওয়ামতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধী,
দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে বসেছ, চলেছ, খেয়েছ, আমি কিচ্ছু বলি নাই। নেককার বান্দাদের সাথে ওঠা বসা করছো, আমি কিচ্ছু বলি নাই। আজকে এই কিয়ামতের মাঠে আমার নেককার বান্দাদের সাথে তোমার কোনো জায়গা নাই, তুমি আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন আল্লাহ তাআলা। কি হুকুম করবেন? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, এগুলারে ধর, এটারে ধর, বেড়ি পড়া টাইনা হেসরায়া নিয়া জাহান্নামে ফালায়া দে। বলে কি দিয়া পেঁচাবে, কি দিয়া পেঁচাবে? বলে 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া পেঁচায়া নেওয়া হবে। শেকল দিয়া কেমনে পেঁচাবে বন্ধু, কি মনে করেছেন? হাতগুলারে বুঝি বাইদা দিব এরকম মনে করেছেন? না। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা আসছে, ওই শেকল দিয়া অপরাধীরে জাহান্নামীর আল্লাহ কেমনে পেঁচাবেন? হযরত ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়, নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে টাইনা পেঁচায়া নিয়া যে ফালাইব, কটুক জায়গা। ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়ীকা মুকাররানিন, পেঁচায়া সংকীর্ণ জায়গার মধ্যে যখন ফালানো হবে, অসহ্য যন্ত্রণা সইতে না পাইরা বান্দা চিৎকার করতে থাকবে, কি বইলা? দাও উনালিকা সুবুরা, ও আল্লাহ আর সইতে পারতেছি না, আমারে মৃত্যু দিয়া দাও, আল্লাহ মৃত্যু দিয়া দাও, দিয়া দাও। বলা হবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে মৃত্যু একবার তালাশ করে লাভ নাই, আজকে মৃত্যু বারবার তালাশ করতে হবে, কারণ একটার পর একটা শাস্তি আসতেই থাকবে। এমনটা মনে করার কোনো কারণ নাই দোস্ত, যে আযাব আগুনের মধ্যে ফালাইলেই তো চামড়া পুরা আমি শেষ হয়ে যাব। আল্লাহ বলেন, না রে বান্দা, না, সিস্টেমটা এটা হবে না। বলে সিস্টেম কি হবে? তো আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার চামড়া পুইরা যখন ছাই হয়ে যাবে, আল্লাহ বলেন আমি আবার নতুন চামড়া লাগাইয়া দিব। ওই চামড়া জলে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া লাগাইয়া দিব। এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। এরে বাবা, এরে আমার ভাই বন্ধুরা, এরে মা, জাহান্নামের এই কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাও, দুনিয়াটা গুনাহমুক্ত জিন্দেগি সাজাও দুনিয়ায়, আখিরাতের জন্য পুঁজি বানাও, পুঁজি পুঁজি। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো বাবা গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন না। এ বাবা কবে ছাড়বেন জিজ্ঞেস করি? আর কত, আর কত বলে? এই দাড়ি চুল পাকার মানি বুঝেননি আপনি? আরে ওলামারা বলেছেন হাদিসে, জিজ্ঞেস করার মানে কি? এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নোটিশ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বারবার সতর্ক করেছিলেন, আমরা সোজা হই নাই। আমার সামনে একটা গাছের পাতা আল্লাহ ঝরায় আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরা যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যরে ডুবায়া আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবা যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে, আমি কিন্তু সোজা হই নাই।
আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম। আমার রব আমারে সতর্ক করেছে, হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করতে, বিবি দরজার আড়াল থেকে কান্না করতে থাকবে। আমি সোজা হই নাই। এরে বাবাই চুল পাকা, দাড়ি সাদা, এর মানে হচ্ছে রবের পক্ষ থেকে একটা চূড়ান্ত নোটিশ আয়া পড়ছে। চুল দাড়ি পাকা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাইলেই খাপ করে ধইরা টান দেয়া রূপটা বের করে লয়ে যাইব। এরে যুবক, তুমি কিন্তু এমনটা মনে করো না, আমার তো চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, আমার হাতে এখনো অনেক সময় আছে। না রে বাপ, না না না, কখনকার মৃত্যু চলে আসে কে জানে। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে প্রস্থানে যায়। আরে কে জানে এই মজলিসও আমি সহ এই মজলিসও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। যে কোনো মুহূর্তে বাড়ির দিকে রওনা দেবে। কোন ভরসায় চলতেছে এই কাহিনী? কোন ভরসায়, কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি দোস্ত? আরে হাসি তামাশা করার কথা তো ছিল তাদের যারা জান্নাতের গ্যারান্টি পেয়েছে। হ্যাঁ, কান্না তো করার কথা আমার মতো জালিমের, আমার মতো জালিমের। যারা জান্নাতের গ্যারান্টি পাইছে তারা কেঁদেছেন আর আমরা হাসতেছি। কে কোন জায়গা থেকে কোন গ্যারান্টি পাইছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে যে কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিছে যে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়? কোন গ্যারান্টি পায় এই হাসি তামাশায় মজা আছে? কোন গ্যারান্টির কারণে হাত থেকে তসবিহ পড়ে গেছে, তিলাওয়াত ছুটে গেছে, মোবাইল এসে গেছে, ফেসবুক ইউটিউব চলতেছে? কোন গ্যারান্টি পায়া এই কাজগুলো করতেছি বলেন আমাকে? এই জন্য বলি যুবক, সময় নষ্ট করো, সময় নষ্ট করো, সময় কাজে লাগা, না হয় আল্লাহর আদালতে দাঁড়াতে। সময় কাজে লাগা। আমাদের বুজুর্গদের কথা লিখে রাখার মতো কথা, এগুলো সুন্দর সুন্দর বাণী, এগুলো লিখে রাখার মতো কথা। আমার বাণী না, বড়দের কথা। সময় নষ্ট করা এটা মৃত্যুর চেয়েও মারাত্মক। কি বললাম? সময় নষ্ট করা, বলেন বলেন বলেন, সময় নষ্ট করা কেন মৃত্যুর চেয়ে মারাত্মক? কেন? কারণ মৃত্যু মানুষকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে, মৃত্যু মানুষকে মাখলুক থেকে বিচ্ছিন্ন করে, আপনজন থেকে। আর সময় নষ্ট মানুষকে তার রব থেকে বিচ্ছিন্ন করে। মানুষ তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যখন সময় নষ্ট করে। এই সময়ের জন্য সবচেয়ে বড় সময় নষ্টের মেশিন প্রত্যেকের পকেটে পকেটে, প্রত্যেকের পকেটে এই মেশিন আসছে। গীবত ডালবাত হয়ে গেছে। আগে গীবত করার জন্য পাশে আরেকজন দরকার লাগতো, এখন আর গীবত করতে আরেকজন লাগে না, মোবাইল থাকলেই হয়। একজনকে ভালো লাগে নাই, বাস ফেসবুকে একটা পোস্ট দিয়া দাও। আগে গীবত করতো দুইজনে বৈশা, আর এখন গীবত করে আন্তর্জাতিক। কিরে ভাই, কি নিয়ে দাঁড়াবো? হ্যাঁ বলে, তুই নিয়ে দাঁড়াবো বলে। এই জন্যে ওই যে আল্লাহকে ভয় করা আর আখিরাতের পুঁজি সমৃদ্ধ করা, এর জন্য একটা সহজ আমল শিখে। আমাদের এক বুজুর্গ আছেন বাংলাদেশের ঢালকানগর মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ। অনেক বুজুর্গ মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা এবং অনেক বড় আলেম। শেখুল হাদিস যেহেতু ঢালকানগরের মতো মাদ্রাসার, বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসাগুলোর একটা, লেখাপড়া যেখানে ভালো হয় আর কি। হযরতের একটা কথা আছে বড় দামি, এটা বিশেষ কিছু অঞ্চলে এটা মুখে মুখে সবার, ঘরেও লাগানো আছে, এই বানাইয়া, পোস্টার বানাইয়া। সেটাই আপনারা বলেন আমার সাথে, বলেন সবাই, নেকি যতই ছোট হোক, বলেন বলেন বলেন, সবাই বলেন, নেকি
ছাড়বো না। বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তরিকা শিখাই দিতেছি আমি, আগে শব্দটা বাক্যটা মুখস্থ করেন। বলেন নেকি যতই ছোট হোক, বলেন বাকিটা বলেন, ছাড়বো না। বলেন সবাই বলেন, এই তোমরাও বলো, বলো সবাই বলো, সবাই বলো, নেকি যতই ছোট হোক ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। পদ্ধতি কি? এই ছোট্ট ছোট্ট নেকিও যেন না ছোটে, এর পদ্ধতি কি? সহজ পদ্ধতি কি? এটা হযরতের ব্যাখ্যা না, এটা অন্য জায়গা থেকে নেওয়া। শেখুল ইসলাম আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদাররা বেশি বেশি জিকির করো। এই বেশি বেশি জিকিরের একটা সহজ পদ্ধতি হযরত শিখাইছেন। সেটা কি? যে কোনো কাজ করার সময় শুধু একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা, একটু চিন্তা করা, এই কাজটা আমার নবীজি কিভাবে করেছেন। বাস, যে কোনো কাজ করার সময় একটু চিন্তা করা, এই কাজ আমার নবী কেমনে করছেন। বাস, এতে কি হবে? কি হবে একটু বলেন। আমি বলি, আপনারা শুনেন। খাওয়া একটা জরুরত, তাই না? আমাদের দৈনন্দিন জীবনের একটা আবশ্যকীয় বিষয়, তাই না? এটাকে আমরা বলি জরুরত। বলেন খাওয়া কি? সবাই বলেন, সবাই বলেন, বলেন খাওয়া কি? পান করা। আরে আসতে বলেন কেন, সন্দেহ আছে? টয়লেটে যাওয়া, জামা কাপড় পরা, জুতা পরা, খোলা, ঘরে ঢোকা, গোসল করা, মাশাআল্লাহ, ঘর থেকে বের হওয়া, বাজারে যাওয়া, সব জরুরত। মাশাআল্লাহ। বলে প্রত্যেকটা জরুরত আদায়ের সময় খালি একবার চিন্তা করো, এই জরুরত আমার নবী কিভাবে সেরেছেন। নবী খাইছেন কেমনে, কেমনে পান করছেন, জুতা পরছেন কেমনে, খুলছেন কেমনে, ঘরে ঢুকছেন কেমনে, বের হয়েছেন কেমনে। বলে এইভাবে চিন্তা করে করে যদি তুমি নবীর মতো করো, তো এটাকে বলে সুন্নত, তাই না? এটাকে কি বলে? নবীর জীবনের মতো সাজায় কাজ করা কি বলে? সুন্নত। তো বড়রা বলেন, আরে শোনো না, সুন্নতের পাওয়ার আর বরকত জানো? সুন্নত যখন জরুরতের সাথে লেগে যায়, তো সুন্নতের পাওয়ার আর বরকত হচ্ছে, সুন্নত ওই জরুরতকে জরুরত থাকতে দেয় না, ওই জরুরতকে সুন্নত ইবাদত বানায় দেয়। কি বানায় দেয়? কি বানায় দেয়? যাচ্ছেন ঘুমাইতে, সুন্নত তরিকায় ঘুমান, ঘুমটা ইবাদত হয়ে গেল, সওয়াবের কাজ হয়ে গেল। যাচ্ছেন টয়লেটে, সুন্নত তরিকায় যান, আরে টয়লেটে যে সময়টা কাটাইছেন এটাও সওয়াবের কাজ হয়ে গেল, সুন্নত তরিকায় বের হন। এইভাবে যদি কেউ চলে, দেখেন এর জন্য আলাদা কিছু করতে হবে না। হযরত দেখাইয়া দিয়েছেন, দুইটা উদাহরণ দিয়েছেন। হযরত মুফতি তকি ওসমানী দামাত দুইটা উদাহরণও দিয়েছেন। বলে দেখো, তুমি যখন ঘরে ঢুকো, বাচ্চাদেরকে আদর করেন না? আপনারা বাচ্চাদেরকে আদর করেন না? কথা বলেন না? চুমু খান না? গ্রামের কিছু মানুষ আসছে নবীজির কাছে, নবীজি জিজ্ঞেস করেন, এই তোমরা বাচ্চাদেরকে চুমু খাও? তো গ্রামের মানুষ তো একটু শক্ত হৃদয় হয়, তো বলে যে না, চুমু খাই না। তো নবীজি বলেন যে তোমাদের হৃদয়ে যদি দয়া মায়া না থাকে আমি কি করব? তার মানে কি, বাচ্চাদেরকে আদর করা এটা অন্তরের রহম দিলওয়ালা হওয়ার প্রমাণ। তো বাচ্চাদেরকে চুমু খাই তো আমরা, খাই না? আরে খাই না। হযরত শেখ তকি ওসমানী বলেন, চুমু খাওয়ার সময় খালি একবার চিন্তা করো, চুমু কেন খাইতেছি? আমার বাচ্চা বইলা না, চুমু খাইতেছি নবীজি বাচ্চাদেরকে চুমু খাইছেন সেই জন্য। আচ্ছা, এই চিন্তা করলে কি চুমু বাদ হয়ে যাবে? চুমু হবে কিনা? কিন্তু ওই চিন্তার কারণে চুমু আর চুমু থাকবে না, চুমুটাও সওয়াবের কাজ হয়ে যাবে। হযরত আরেকটা উদাহরণ আনছেন, বলে বিছানা ঝাইরা শুই কি শুই না ময়লা সহ শুয়ে পড়ি। বলে বিছানা ঝাড়ার সময় চিন্তা করবো বিছানা কেন ঝাড়তেছি? বলে নবীজি বলছেন ঝাইরা শুইতে, জুতা ঝাইরা পড়তে, বাস আমি ওই জন্য করতেছি। বলে ঝাড়া হয়ে যাবে, ঝাড়াটা সুন্নতের এই মিক্স লাইগা, সুন্নত লাইগা ঝাড়াটা ইবাদত হয়ে যাবে। এইভাবে যদি কেউ চলে, তো তার আলাদা করে নেকি করা লাগবে না, ছোট্ট ছোট্ট নেকি অটোমেটিক হইতেই থাকবে। ঠিক আছে কথা? একটা গেল, নেকি যতই ছোট হোক ছাড়বো না। এর জন্য পদ্ধতি কি?
জীবনের সব কিছু সুন্নত দিয়া সাজায়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। 2 নাম্বার কি বলেছি বলে, গুনাহ যতই ছোট হোক এইটা করার পদ্ধতি কি? সহজ। বলে যে কোনো কাজ করার সময়, বলেন আমার সাথে, যে কোনো কথা বলার সময়, আবার বলেন, যে কোনো কাজ করার সময়, যে কোনো কথা বলার সময় একবার শুধু একটু চিন্তা করব, এই করার দ্বারা আর এই বলার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো, ব্যাস আর কিছু লাগবে না। তখন দেখবেন জবান বন্ধ হয়ে গেছে। কারণ খুললেই গীবত হয়, আখিরাত বরবাদ হয়। খুললেই অপবাদ হয়, আখিরাত বরবাদ হয়। খুললেই কাউকে ভর্ৎসনা করা হয়, আখিরাত বরবাদ হয়। জবান খুললেই বকাবকি হয়, মিথ্যা কথা হয়, আখিরাত বরবাদ হয়। আরে সত্য কথা কয়টা বলা যায়? কেউ যদি মনে করে আমার আখিরাত বরবাদ হয়, এমন কিছু বলবো না, দেখবেন তার কথা বন্ধ হয়ে গেছে। কেউ যদি মনে করে এমন কিছু করবো না আমার আখিরাত বরবাদ হয়, দেখবেন সে কাজ খুঁজে পাবে না ইবাদত ছাড়া। কথা ঠিক কিনা বলে? আমরা এই দুইটা আমল যদি করি ইনশাআল্লাহ অটোমেটিক নেকির পাল্লা ভারী হয়ে যাবে, অটোমেটিক গুনার পাল্লা খালি হয়ে যাবে ইনশাআল্লাহ। ফলাফল আল্লাহ জানায়া দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। যার নেকির পাল্লা ভারী জান্নাতি, গুনার পাল্লা ভারী জাহান্নামী, হালকা জান্নাতি। এই দুই ভাবে যদি কেউ জীবন সাজাতে পারে, যে ছোট্ট ছোট্ট নেকিও ছাড়বো না, ছোট্ট ছোট্ট গুনাহও করবো না, অটোমেটিক তার নেকির পাল্লা ভারী হবে, অটোমেটিক তার গুনার পাল্লা খালি হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম যেভাবে জীবনকে সাজাইছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নেকি করেও অস্বস্তিতে থাকতেন, তাদের দিলের মধ্যে অস্থিরতা কাজ করত, আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন, আমাদেরকে আল্লাহ তাআলা সাহাবীদের আদরে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন, সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন, গোটা জীবনকে আল্লাহর সুন্নাত দিয়ে সাজানোর তৌফিক দান করেন। আমিন।